ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে একটা নোটিশ দিয়েছে। নোটিশটা দিয়েছে 22 তারিখ 7 মাস 2025-এ। সেই নোটিশে বলা হয়েছে যে সামনে যে উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 যাদের পরীক্ষা হবে তাদের পরীক্ষা হবে ওএমআর সিটে, তাদের এমসিকিউ পরীক্ষা হবে ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে। তো সেই ওএমআর সিটে পরীক্ষা কিভাবে লিখতে হবে তার জন্য একটা স্পেসিমেন কপি দিয়েছেন। সেই কপিটা দিয়েছে যে তোমাদের যাতে পরীক্ষার হলে পরীক্ষায় বসে লিখতে কোনো অসুবিধা না হয়, কিভাবে অ্যান্সার লিখবা, কিভাবে কতটুকু লিখতে হবে, কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আজকে চলো দেখে নিই সেই অ্যান্সার শিটটা কিভাবে সেই অ্যান্সার শিটে পরীক্ষা দিতে হয়। তোমাদের স্কুলে অবশ্যই তোমাদের স্যাররা দেখতে থাকবে। তো যদি তোমরা এই ভিডিওটি ভালো করে দেখে থাকো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। একবারে ফুল ডিটেলসে তোমাদের বলা হয়েছে যে ওএমআর শিটে কিভাবে পরীক্ষা দিতে হয়, কিভাবে কোথায় কিভাবে কি লিখতে হয়। সো keep watching and don't forget to subscribe and share with your friends. Welcome to Samim's World. ওএমআর অ্যানসার শিট, তোমাদের ওএমআর অ্যানসার শিটটা হবে এরকম। দেখে নাও এখানে ঠিক যেভাবে দেওয়া আছে এটা সেম এটাই থাকবে, এটা স্পেসিমেন কপি দিয়েছে। তো তোমাদের সেম এরকমই ওএমআর শিট থাকবে। তো তোমাদের প্রথমে 1 নম্বরে লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের যে অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে, এই ঘরগুলোতে লিখতে হবে। এবং লেখার পরে নিচে যে আবার সংখ্যাগুলো লেখা আছে সেই সংখ্যাগুলো পূরণ করতে হবে। তো এখানে যেই সংখ্যাগুলো লিখবা সেই সংখ্যাগুলো এখানে প্রত্যেকটা ঘরে দেওয়া আছে, সেইগুলো পূরণ করতে হবে। এখন ধরো যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে তুমি লিখেছো 4, 5 বা এখানে 8, 9, তো তোমার যেই নাম্বার থাকবে সেই নাম্বারটা পূরণ করতে হবে। এখানে ধরো তুমি লিখেছো 4, তো এই লাইনে দেখো 4 কোথায় আছে, এইখানে। এইখানে 4টাকে পূরণ করতে হবে, সম্পূর্ণ কালি দিয়ে পূরণ করতে হবে। কিভাবে করতে হবে এরপরে আমি বলে দিচ্ছি, দেখে নাও। তারপরে 2 নম্বরে রোল নাম্বার, এখানে রোল নাম্বার লিখতে হবে। তোমার যে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার লেখা আছে সেই রোল নাম্বারটা এখানে লিখতে হবে। লেখার পরে সেই নাম্বারগুলো আবার এখানে এই ঘর থেকে নিয়ে এইগুলো পূরণ করতে হবে। 3 নম্বরে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, যে কোশ্চেন দেওয়া হবে সেই কোশ্চেনের এখন একটা সিরিয়াল নাম্বার লিখে থাকবে, সেই নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে সেই নাম্বারগুলো আবার এখানে পূরণ করতে হবে। এরপরে দেখো 4 নম্বরে সাবজেক্ট, এখানে তোমার যেই পরীক্ষা যেই দিন যেই পরীক্ষা দিবা সেই পরীক্ষার এখানে সেই বিষয়ের নাম এখানে লিখতে হবে। 5 নম্বরে ফুল সিগনেচার, এখানে সম্পূর্ণ যে পরীক্ষা দিবে তার ক্যান্ডিডেট এর সম্পূর্ণ ফুল সিগনেচার এখানে করতে হবে। 6 নম্বরে সেন্টার কোড, এখানে সেন্টার কোড এটা যে ইনভিজিলেটর থাকবে সে লিখবে, এখানে তোমাকে লিখতে হবে না। নাম্বার 7ও যে থাকবে ইনভিজিলেটর তার সিগনেচার আর ডেট এখানে সে লিখবে, এখানে লেখা দরকার নেই। 6, 7 এটা যে থাকবে ইনভিজিলেটর সে লিখবে। তারপরে নাম্বার 8 অ্যানসার, এগুলো হচ্ছে তোমার উত্তর। কোশ্চেনে তোমার একটা কোশ্চেন দেওয়া হবে তোমাকে, সেই কোশ্চেনে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের 4টা করে অপশন থাকবে। যেমন তোমরা এমসিকিউ করেছো যে একটা কোশ্চেন লেখা আছে আর 4টা করে অপশন দেওয়া আছে, তার মধ্যে একটা অ্যানসার। তো কোশ্চেন নাম্বার, এখন ধরো তুমি কোশ্চেন নাম্বার 1 করছো, সেই কোশ্চেন নাম্বার 1 এ এটা কোশ্চেন লেখা আছে, কোশ্চেনটা পড়েছো, পড়ে তুমি বুঝতে পারছো যে সেই কোশ্চেনের অ্যানসার হবে বি অথবা সি। যদি বি হয় তাহলে তোমাকে বিটা পূরণ করতে হবে। এভাবে আমি হালকা করে দেখাচ্ছি, দেখে নাও। যদি বি হয় তাহলে পরে আচ্ছা কালিটা চেঞ্জ করে নি। এখানে দেখে না, এভাবে পূরণ করতে হবে, সম্পূর্ণ একবারে পূরণ করতে হবে। যদি এই বৃত্তের বাইরে চলে যায় তাহলে কিন্তু হবে না, সম্পূর্ণ বৃত্তের মধ্যেই যে সার্কেল করা আছে তার মধ্যেই কালি দিতে হবে, সম্পূর্ণ পূরণ করতে হবে। এখানে ঠিক করে হলো না, এরপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তারপরে এখানে অনেকগুলো আছে, তো তোমার কোশ্চেন যতগুলো কোশ্চেন লেখা থাকবে সেই অনুযায়ী সেই নাম্বার অনুযায়ী পূরণ করতে হবে। তুমি এখানে এখন ধরো যে 5-এর একটা কোশ্চেন করছো, 5-এর কোশ্চেন পরে অ্যান্সার তোমার মনে হচ্ছে সি হবে, তোমাকে সি এখানে গোল করতে হবে।
এরপরে দেখেন এখানে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী, এখানে যে এইগুলো পূরণ করবা, এইগুলো পূরণ করার জন্য কি কি নির্দেশ দিয়েছে সেগুলো ভালো করে দেখে নিতে হবে, সেই অনুযায়ী করতে হবে, সেই নিয়ম মেনে করতে হবে, তাহলেই তোমার ওএমআর সিট চেক করা হবে, নাম্বার দেওয়া হবে, নাহলে কিন্তু হবে না। এখানে দেখো অনেকগুলো বলে দিচ্ছে, নির্দেশ দিয়েছে। 1 নম্বরে পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল অথবা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যক। অন্য কোনো কালি দিয়ে লিখলে হবে না, শুধু নীল অথবা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করেই পূরণ করতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে ওএমআর উত্তরপত্রে 1 থেকে 5 সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করবে। 1 থেকে 5 অর্থাৎ 1 থেকে 5 কি কি রয়েছে দেখে নাও। রেজিস্ট্রেশন নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকা, ক্রম সংখ্যা, যে প্রশ্নপত্র একটা কোশ্চেন দিবে সেখানে একটা সিরিয়াল নাম্বার লেখা থাকবে, সেটা লিখতে হবে। বিষয় এবং পূর্ণ স্বাক্ষর, সিগনেচার, এই কয়েকটা খুব গুরুত্ব সহকারে, যত্ন সহকারে লিখতে হবে, পূরণ করতে হবে, তাহলে তোমার আনসার চেক করা হবে, নাম্বার দিবে, নাহলে কিন্তু পুরো একবারে কেটে দিবে। দেখো এখানে ওটাই বলা আছে, অন্যথায় ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন হবে না, চেক করা হবে না, এবং এই জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। পরীক্ষার্থী এর জন্য দায়ী, যদি কোনো ভুল হয়, মিস্টেক হয়, তাহলে এন্ট্রি নাম্বার 6 এবং 7 কেবলমাত্র ইনভিজিলেটর পূরণ করবে। 6 আর 7 যে বললাম, কোড নাম্বার আর সিগনেচার, ওটা যে ইনভিজিলেটর থাকবে সেন্টার হলে, পরীক্ষা এক্সাম হলে, সে লিখবে। নাম্বার 3 ওএমআর উত্তরপত্রের 1 নম্বর পৃষ্ঠার এন্ট্রি নাম্বার 8 এ প্রশ্নগুলির উত্তর দাও। ওএমআর শীট এন্ট্রি নাম্বার 8, এখানে দেখে নাও এন্ট্রি নাম্বার 8 এই 8 অ্যানসার লেখা আছে, এইগুলোতে অ্যানসার লিখতে হবে, কোশ্চেন পড়তে হবে আর উত্তর লিখতে হবে, ওটাই বলছে। নাম্বার 4 পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রে এন্ট্রি নাম্বার 4 এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। 4 এ পুরো নাম, যে বিষয়ে পরীক্ষা দেবা সেই বিষয়। 4 দেখে নাও এখানে 4 লেখা আছে সাবজেক্ট, এই সাবজেক্ট এখানে বিষয় লিখতে হবে, কোন বিষয়ে কোন পরীক্ষা দিচ্ছ তার নাম লিখতে হবে। নাম্বার 5 লেখা আছে প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্ন সহকারে পূর্ণরূপে গাঢ় ভরাট করতে হবে। কেবলমাত্র একটি সম্পূর্ণ যত্ন সহকারে গাঢ় বা ভরাট পূরণ করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, পেনের কালি যে কালি দিয়ে পূরণ করবা সেই কালি যেন সেই দাগের বাইরে না যায়। কোনরূপ পরিবর্তন, কাটা, ওভার রাইটিং, মোছার অনুমতি নেই। কোন পরিবর্তন, যে আমি হয় 10 এর কোশ্চেন পড়লাম, দিয়ে আমার মনে হচ্ছে যে বি আনসার হবে, বি করলাম, তারপরে আমার মনে হচ্ছে না বি হবে না, ডি হতে পারে বা সি হতে পারে, আমি এটা কেটে আবার সি ডি করবো, এর কোনো উপায় নেই, কাটাকাটি যাবে না, ওটাই বলছে। নাম্বার 6 উদাহরণস্বরূপ কোন একটি প্রশ্নের যদি বিকল্প বি সঠিক উত্তর হয় তবে বৃত্তটি গাঢ় ভরাট করার ধরন কিভাবে করতে হয় এখানে দেখে নাও। করতে হবে, এখানে লেখা আছে, এখানে প্রথমে কি বললাম, যে যদি মনে হয় যে বি নাম্বারটা সঠিক, বি নাম্বারটা পূরণ করতে হবে কিভাবে, প্রথমে লেখা আছে ঠিক, কারেক্ট, এইভাবে এখানে বি সম্পূর্ণ ভরাট পূরণ করতে হবে, এটা হচ্ছে ঠিক পদ্ধতি। এরপরে এখানে লেখা আছে দেখো বি এ শুধু ক্রস চিহ্ন দেওয়া আছে, এটা ভুল, এটা রং, এটা ভুল, এরকম করলে হবে না। এরপর লেখা আছে আবার বি নাম্বার শুধু রাইট চিহ্ন দেওয়া আছে, এটাও কিন্তু ভুল, এটাও হবে না। এরপর দেখো বি নাম্বারে শুধু মধ্যে হালকা পূরণ করা আছে, সম্পূর্ণ করা নেই, এটাও কিন্তু ভুল, এরকম করলে হবে না। তারপরে দেখো বি নাম্বার উপরের দিক, উপরের অংশ পূরণ করা আছে আর নিচের অংশ ফাঁকা আছে, এরকম করলে কিন্তু হবে না। এরপরে দেখো বি নাম্বার পূরণ করা আছে আবার ডি নাম্বারও ভরাট করা আছে, তাহলে পরে এটাও হবে না, যে কোনো একটা করতে হবে, দুটো করলে কিন্তু হবে না। নাম্বার 7 বলছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর, এমসিকিউ কোশ্চেন থাকবে একটার জন্য 1 নম্বর, এবং যদি কোনো উত্তর ভুল হয়ে যায় তাহলে নাম্বার কাটা যাবে না, ঠিক হলে নাম্বার পাবা, না হলে নাম্বার পাবে না। এখান থেকে একটা কি অ্যাডভান্টেজ এ হচ্ছে যে যদি তোমাদের কোনো কোশ্চেন উত্তর জানা না থাকে, তো আইডিয়া করে যদি এরকম কোনো কোশ্চেন থাকে যে তোমার হালকা হালকা মনে আসছে যে এটা অ্যান্সার হতে পারে, তাহলে তুমি সেটা উত্তর দিয়ে দিবা, সেটাকে ফাঁকা রাখতে হবে না, উত্তর দিতে হবে। কেন, এখানে উত্তর দিয়ে যদিও ভুল হয়ে যায় তো নাম্বার কাটা যাবে না, আর যদি ঠিক হয়ে যায় তো নাম্বার একটা অ্যাড হয়ে গেল, এটা অ্যাডভান্টেজ রয়েছে।
নাম্বার 8 দেখো, খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানে করতে হবে। এখানে বলা হচ্ছে যে যদি কোনো কিছু কোশ্চিন একটা দিয়েছে, তো এবার তোমার রাফ লেখার প্রয়োজন, যে আমি এটা লিখে দেখি যে অ্যান্সারটা কি হতে পারে। যদি এরকম মনে হয় তাহলে পরে কোশ্চিনের শেষে একটা পেজ ফাঁকা আছে, সেই পেজে লিখতে হবে, অন্য কোথাও লিখলে হবে না। নাম্বার 9, কোন প্রকারের ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না, বা উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ দেওয়া যাবে না। সেই ওএমআর শিটটা ভাঁজ করাও চলবে না বা নষ্ট করাও চলবে না, এবং যদি কোনো দাগ টাগ থাকে সেটাও দেওয়া চলবে না। নাম্বার 10, পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার এক্সাম হল থেকে আসার আগে জমা দিয়ে আসতে হবে, সাথে বাড়ি নিয়ে এলে হবে না, জমা দিয়ে আসতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে। পরীক্ষা শেষ হয়ে গেল, এক্সাম শেষ, তারপরে যে অ্যান্সার শিট ওটা জমা করতে হবে এবং যে কোশ্চিনটা রয়েছে সেটা নিয়ে আসতে হবে। নাম্বার 11 বলছে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ, একই রকম সাধারণ। সকল বিষয়ের প্রশ্ন শুরু প্রশ্ন নাম্বার 1 থেকে, সবগুলোই 1 থেকে শুরু করতে হবে। পরীক্ষার্থী কোনো একটি ক্রমিক সংখ্যা প্রশ্ন নির্বাচিত করবে এবং ওএমআর উত্তরপত্রে প্রদত্ত ওই একই ক্রমিক সংখ্যার সঠিক বিকল্পটির উত্তরটি গাঢ় ভরাট করবে। এখানে বলা হচ্ছে যে একটা ওএমআর শিট দেওয়া হবে, সেটাকে নিতে হবে এবং সেটা নিয়ে সেখানে কিন্তু আমরা কি দেখলাম যে প্রত্যেকটা 40টা করে কোশ্চেন আছে, 40টা করে আনসার শিট আছে, আনসার দেওয়ার জায়গা আছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে যতগুলো তোমার কোশ্চেন থাকবে ততগুলো তুমি এখানে ভরাট করবে, বাকিগুলো করতে হবে না। এখানে ওটাই বলা হচ্ছে পরীক্ষার্থী তার অ্যাডমিট কার্ডে উল্লেখিত বিষয় অনুযায়ী প্রশ্ন নাম্বার 1 থেকে যতগুলো প্রশ্ন আছে তা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। 1 থেকে শুরু করে যতগুলো প্রশ্ন আছে যে কোনো তুমি উত্তর করতে পারো, এবং অবশিষ্ট প্রশ্ন নম্বরগুলি ফাঁকা অব্যাহত থাকবে, যেগুলো বেশি থাকবে সেগুলো ফাঁকা থাকবে, সেগুলো আর লিখতে হবে না। নাম্বার 11 বলা হচ্ছে উল্লেখিত নির্দেশাবলী পালন মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না। যদি এই নির্দেশ যেগুলো দিয়েছে 11টা, সেই নির্দেশগুলো মেনে যদি পরীক্ষার অ্যান্সার লিখো, তাহলে তোমার সেই অ্যান্সার শিট তোমার খাতা চেক করা হবে এবং তোমাকে নাম্বার দেওয়া হবে। যদি এর কোনো একটা মিস্টেক থাকে তাহলে পরে কিন্তু কোনো ধরনের মিস্টেক পেলেই কিন্তু খাতা চেক হবে না। বিশেষ করে 1, 2, 3, 4, 5 এই কটা খুব যত্ন সহকারে পূরণ করতে হবে, তাহলেই নাম্বার দিবে, খাতা চেক হবে, তাহলে কিন্তু হবে না। তো এই ছিল তোমাদের সামনের যে সেমিস্টার 3 তোমাদের পরীক্ষা আছে সম্ভবত সেপ্টেম্বর মাসে। তো তোমাদের এবার এমসিকিউ অ্যান্সার হতে চলেছে ওএমআর শিটে। ওএমআর শিট এরকম থাকবে, এরকম একটা ওএমআর শিট দেওয়া হবে, সেই ওএমআর শিটে তোমাদের অ্যান্সার লিখতে হবে। তো আজকে দেখিয়ে দিলাম। যদি তোমরা এই ভিডিওটি খুব ভালো করে দেখে থাকো তাহলে বুঝতে পারবা যে কোথায় কি লিখতে হবে, তাহলে আর কোনো ভুল হবে না। আর পরীক্ষার হলে গিয়েও আমাকে জিজ্ঞেস করতে হবে না এখানে কি হবে, এখানে কি হবে, তুমি নিজে নিজে লিখতে পারবা। সব ভিডিওটি খুব ভালো করে দেখো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।